রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে অনেকগুলোর উল্লেখ হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে নির্দিষ্ট ভবিষ্যদ্বাণী কিছু হাদিসে বর্ণিত হয়েছে। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে হাদিস। প্রথম হাদিস হযরত সুবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দলকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন, একটি দল হবে হিন্দের বিরুদ্ধে যুদ্ধকারী এবং অপরটি হবে ঈসা ইবনে মরিয়ম, এর সঙ্গে থাকবে। সুনান নাসাই হাদিস নম্বর 3180। দ্বিতীয় হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিন্দে ভারতীয় উপমহাদেশে এক যুদ্ধ হবে। আল্লাহ ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবেন এবং তাদের বিজয় দান করবেন। মুসনাদ আহমাদ হাদিস নম্বর 8308। হাদিসগুলোর সারমর্ম। এই হাদিসগুলোতে গাজওয়াতুল হিন্দ বা ভারতের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে ইঙ্গিত করা হয়েছে। হাদিস থেকে জানা যায় যে এই যুদ্ধে অংশগ্রহণকারী মুসলিমদের আল্লাহ বিশেষ মর্যাদা ও জাহান্নাম থেকে মুক্তি দেবেন। তথ্য যাচাই। হাদিসগুলোর সত্যতা নিয়ে অনেক মুহাদ্দিস বিভিন্ন মন্তব্য করেছেন। কিছু মুহাদ্দিস এই হাদিসগুলোকে সহিহ বিশ্বস্ত মনে করেন, আবার কিছু মুহাদ্দিস এই হাদিসগুলোর বিষয়ে প্রশ্ন তুলেছেন। উপসংহার: গাজওয়াতুল হিন্দ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী নিয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে। এই হাদিসগুলো ইসলামী ঐতিহ্যে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হলেও এদের সত্যতা যাচাই করে সঠিক অর্থ উপলব্ধি করা জরুরি।